তো নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত আর সবাইকে হেলথ চ্যানেলে স্বাগত। তো আজকে যে দাদাদের সঙ্গে কথা বলবো, ওনারা গত 3 মাস আগে আমার দ্য ব্যাঙ্গালোর হসপিটাল কেঙ্গেরিতে সার্জারি করে গেছিলেন। তো সেই সময়ের কন্ডিশন এবং 3 মাস পরে উনি রিভিউ ডক্টর দেখানোর জন্য আবার এসেছেন। তো ওনার মুখ থেকে বাকি কথোপকথনগুলো শুনে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে জানতে চাইবো দাদা, আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছিলেন, এবং 3 মাস আগে যখন এসেছিলেন তখন কন্ডিশন কেমন ছিল আর এখন কেমন আছেন, সেটা যদি আপনার দর্শকদেরকে একটু বলেন। নমস্কার, আমি সুমন দাস, বাড়ি পূর্ব মেদিনীপুর। আমি 3 মাস আগে কোমরে ব্যথা নিয়ে খুবই ভুগেছি, এমনকি আমি চলতেও পারতাম না। আমাকে যেখানে ডাক্তার দেখাতে নিয়ে যেত 4-5 জায়গায় আমি ডাক্তার দেখিয়েছি, কোথাও সফল হয়নি। তার কোনো ক্রমে আমি শ্রীমন্ত দার সাথে আমি যোগাযোগ করে এই ব্যাঙ্গালুরু হসপিটালে আসি। আমার সঙ্গে যখন যোগাযোগ করেন তখন তো ইউটিউবের সোর্সে আমার সঙ্গে মনে হয় যোগাযোগ হয়েছিল, দেখি আমাকে ফোন করেছিলেন। আচ্ছা, তখন কি আপনি হাঁটাচলা তো একবারই করতে পারছিলেন না? বিলকুল চলতে পারতাম না। প্রবলেমটা কতদিনের মধ্যে ওরকম হয়েছিল আপনার? ওটা আমার হয়ে গেছিল 15 দিন মতো, আমার হালকা ফুলকা ছিল। এরপরে বাকি 15 দিনে খুব বাড়াবাড়ি হয়েছে, একদম বেড রেস্ট। আমাকে দুজন করে ধরে নিয়ে যেত, আমার ওয়াইফ এবং বাড়ির লোক, আমার যে শালা ছিল ও ধরে নিয়ে যেত আমাকে, A to Z করাতো, বাথরুম থেকে আর চান করানো A to Z। আমি চলতেই পারতাম না। তারপরে হুইল চেয়ারের মাধ্যমে আপনার কাছে, আপনার হসপিটালে এসে প্রথম যখন আসেন আমি যখন দেখেছিলাম আপনি হুইল চেয়ারে এসেছিলেন। তো এখন যে 3 মাস পরে রিভিউর জন্য এসেছেন, অথবা আপনি যখন সার্জারি করিয়ে গেছেন, কতদিন পরে আপনি হাঁটতে পেরেছেন আবার পুনরায় যেরকম হাঁটছেন? আমি সার্জারি করার পরে প্রথম 1 সপ্তাহ আমি ওয়াকিং স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের মাধ্যমে আমি স্ট্যান্ডের মধ্যে আমি 1 সপ্তাহ মতো চলাফেরা করেছি। তারপর ডাক্তারি পরামর্শে আমি পরপর ওর প্রয়োজন হয় না, আমি নিজেই পায়ে হাঁটতেই পারি। তারপর 1 মাসের 10 দিন 15 দিনের মাথায় আমি 1 কিলোমিটার 2 কিলোমিটার হাঁটা আরম্ভ করি। এখন আপাতত পুরো কোনো জায়গায় কোনো সমস্যা হয় না। আমি এখন এসেছি চেকআপে ডাক্তার দেখালো, সব কিছু সাকসেসফুল, সফল হয়েছে। আর দর্শকদেরকে আমি এটাও বলবো, ওনার সার্জারিটা ডক্টর অভিষেক বেনিমের আন্ডারে এবং ডক্টর প্রহ্লাদ স্যারের আন্ডারে, দুজন ডক্টরের আন্ডারে হয়েছিল ওনার সার্জারিটা। তো ওনার স্পাইনাল কোডে একটা মাস দেখা দিয়েছিল এবং নার্ভ কম্প্রেশন হচ্ছিল, যে কারণে ওনার একদম পুরো নিচের সাইড, লোয়ার সাইড প্যারালাইসিসের মতন অবস্থা হয়েছিল, একদম পায়ে বল পাচ্ছিল না সেই সময়টায়। তো এখনকার যে বিষয়, তো বাকিটা ওনার মুখে সবই শুনলেন। আচ্ছা দাদা, এই যে হসপিটালে আপনি তখন সার্জারি নিয়েছিলেন, তো তখনকার অভিজ্ঞতাটা কেমন? আপনার কত টাকার বাজেট খরচা হয়েছিল এবং হসপিটালের পরিষেবা তখন কেমন পেয়েছিলেন? কাইন্ডলি যদি আমাদের। পরিষেবা নিঃসন্দেহে ভালো, পরিষেবা সবচেয়ে ভালো। তাছাড়া এমনকি পরিষেবা, আপনার যে ফ্যামিলিও এখানে থাকতে চায়, আমার ফ্যামিলি ছিল এখানে, থাকারও ব্যবস্থা আছে, উপরে ক্যান্টিন, জল, A to Z সব কিছু ভালো। তাছাড়া পয়সা কড়ির দিক দিয়ে যদি বলা হয় যে আপনি 2 লাখ 2.5 লাখ টাকায় ভালোভাবে স্পাইন সার্জারি এখানে করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তাছাড়া মানুষ সুস্থ হতে হবে। আগে আপনাকে তখন যে প্যাকেজটা দেওয়া হয়েছিল, হসপিটাল প্যাকেজটা কত ছিল তখন আপনার সার্জারির সময়? 2.5 লাখ টাকা প্যাকেজ ছিল। 2.5 লাখ টাকা টোটাল। তো ওনার তখন 2.5 লাখ টাকা প্যাকেজের মধ্যে কিন্তু পুরো সার্জারিটা করা হয়েছিল, এবং পুরো সাকসেসফুল সার্জারি, যেটা 3 মাস আগে ছিল আর এখন 3 মাস পরে ওনার মুখ থেকে পুরো কথাটা শুনছিলেন। আচ্ছা, আপনার পূর্ব মেদিনীপুরের প্রপার কোন জায়গাটায় বাড়ি? পূর্ব মেদিনীপুরের বাড়ি চণ্ডীপুর থেকে। আচ্ছা আচ্ছা। তো বিষয় হলো, আজকের যে দাদার সঙ্গে কথা বললাম, উনি কিন্তু একটা স্পাইন পেশেন্ট। তো ওনার 3 মাস আগে সার্জারি হয়েছিল, আবার 3 মাস পরে রিভিউ এসে ওনার মুখ থেকে সম্পূর্ণ ডিটেলসটা আমরা শুনে নিলাম। আচ্ছা, ডক্টর অভিষেক বেনিমের যে ব্যবহার, আপনি তো এখানে আবার রিভিউ করালেন, তো ওনার ব্যবহারটা আপনার কিরকম লাগলো? অত্যন্ত ভালো মানুষ, খুব ভালো ডাক্তার। হসপিটালের স্টাফ থেকে আরম্ভ করে ওনার যে ব্যবহার, ওনার ব্যবহার জন্য আমি বারবার ছুটে আসবো। আমি যদি আরও কোনো জানাশোনা লোক থাকে আমি এই হসপিটালে পাঠাবো। ভালো হসপিটাল, সবাই আসবেন। এত সুন্দর হসপিটাল সম্পর্কে একটা রিভিউ দেওয়ার জন্য। আর ওনার যখন সার্জারি হয় তখনও আমি প্রেজেন্ট ছিলাম, কারণ আমি ওই হসপিটালে একটা ওটি স্টাফ। আর সেক্ষেত্রে দাদার কাছ থেকে একটা ওপিনিয়ন, একটা বেসিক পেয়ে গেলাম। তো যদি অনেক হেল্প করেছে, উনিও আমার পাশে ছিল, অনেক হেল্প করেছে। এবার বিষয় হলো, এখানে আমি ধরুন তো হসপিটালের স্টাফ, সেক্ষেত্রে উনি সার্জারি করে বাড়ি যাওয়ার পরেও অনেক রকম অ্যাডভাইস থাকে, ইনস্ট্রাকশন থাকে, সেগুলো উনি আমাকে যখনই ফোন করেছে আমি ডক্টরের সঙ্গে পরামর্শ করেছি। এবার আমি ব্যাঙ্গালোরে থাকলে, যারা ব্যাঙ্গালোর থেকে ট্রিটমেন্ট করে বাড়ি যাই, এইটুকু আমি হেল্প করার চেষ্টা করি, বুঝতে পারলেন তো? তো যাই হোক, আজকের ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ। আর যদি এরকম স্পাইন প্রবলেমের জন্য কোনো কিছু ভোগ করছেন বা কোনো প্রবলেম হচ্ছে,
তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, স্ক্রিনের মধ্যে আবার নাম্বার দেওয়া আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।